আবু বকর মুহাম্মদের দিন যদি তুমি না ছাড়ো তাহলে তুমি মক্কা থেকে বের হয়ে যাও। হে আবু বকর, তুমি মক্কা থেকে বের হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, মক্কার বেঈমানেরা রে শুনো, আমি মক্কা থেকে বের হয়ে যেতে পারি, এরপরেও মুহাম্মদের ধর্ম আমি ছাড়ব না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অসহায় হয়ে তখন মক্কা থেকে বের হয়ে যাইবেন, এই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে হযরতে ইবনু দাগিনার সঙ্গে দেখা হয়ে গেল। ইবনু দাগিনা তখন ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? মক্কা ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? আবু বকর ডাক দিয়া বলেন, ও ইবনু দাগিনা তুমি শুনে রাখো, আমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদের দিন কেন আমি গ্রহণ করেছি, এই জন্যে মক্কার মানুষেরা আমাকে মক্কা ছেড়ে দিয়ে বলেছে। ইবনু দাগিনা তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলল, আবু বকর আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। হ্যাঁ আবু বকর, আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিলাম। এই মুহূর্তের মধ্যে তখন ইবনু দাগিনা মক্কার বেঈমান কাফেরদের বড় বড় নেতা, বড় বড় লিডারদের সঙ্গে তখন আলোচনা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মক্কার বেঈমান কাফের বড় বড় লিডার, বড় বড় নেতাদের সঙ্গে কথা বললেন। এবার মক্কার নেতারা তখন ডাক দিয়া বলল, ইবনু দাগিনা তুমি শুনে রাখো, আমরা তো আবু বকরকে বের করে দিয়েছিলাম, তবে একটা শর্ত হলো, আবু বকর যখন এক আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, কোনো অসুবিধা নাই, তবে তোমার ঘরের মধ্যে নির্জনে একা একা সে তেলাওয়াত করতে হবে, একা একা নামাজ পড়তে হবে। ইবনু দাগিনা তখন ডাক দিয়ে বললেন, মক্কার কাফেররা রে, আমি এই শর্তটা মেনে নিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখা যায় এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াতে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এই মুহূর্তে আবু বকর একা একা নির্জনে ইবাদত করতে লাগলেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে দেখা গেল হযরত ইবনু দাগিনা উনার ঘরের আঙ্গিনার মধ্যে বসে বসে তখন কান্নায় ভেঙে পড়ে গেলেন। কান্নার সুরে তখন তেলাওয়াত করতে লাগলেন, কোরআনের তেলাওয়াত করতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন। এই মুহূর্তের মধ্যে মক্কার বেঈমান কাফেরদের সন্তানেরা, স্ত্রী সন্তানেরা সবাই আবু বকরের তেলাওয়াত শোনার জন্য সবাই চলে আসছে। সুবহানাল্লাহ নাই? এই মুহূর্তের মধ্যে মক্কার বেঈমান কাফেরদের স্ত্রী সন্তানেরা আবু বকরের সঙ্গে তখন তারা বসে গেল। আবু বকর তেলাওয়াত করতে লাগলেন, নামাজও পড়তে লাগলেন, আর কান্নায় ভেঙে পড়লেন। আবু বকর কান্নায় ভেঙে পড়ে তেলাওয়াত করতে লাগলেন। মক্কার বেঈমান কাফেরেরা ইবনু দাগিনাকে তখন ডাক দেয়া বলল, ইবনু দাগিনা রে, তুমি না আমাদেরকে শর্ত দিয়েছিলে যতক্ষণ পর্যন্ত আবু বকর একা একা তোমার ঘরের ভিতরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, তোমার ঘরের ভিতরের মধ্যে নামাজ পড়বে, ততক্ষণ পর্যন্ত মক্কার মধ্যে থাকবে। ও ইবনু দাগিনা, এখন তো দেখা যায় আবু বকর তোমার ঘরের বাইরে এসে সে কোরআন তেলাওয়াত করে, তোমার ঘরের বাইরে এসে নামাজ পড়ে, এই জন্যে মক্কার মধ্যে সে আর থাকতে পারবে না। ইবনু দাগিনা যেই মাত্র জানাই দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিলেন, ও ইবনু দাগিনা তুমি শুনে রাখো, তোমার নিরাপত্তা আমি ছেড়ে দিলাম, এখন থেকে আমার নিরাপত্তা দিবেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আরেকজন সাহাবী, উনি এমন অবস্থার মধ্যে ছিলেন, দেখা যায় স্ত্রী সন্তান, উনার বাড়ি ঘর সম্পদ সবটুকু ছেড়ে দিয়েছেন নবীর জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য ঘর
বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছেন, এমনকি সম্পদ পর্যন্ত ছেড়ে দিয়েছে। গায়ের যে কাপড়টা রয়েছে এই কাপড়টা পর্যন্ত নিয়ে যেতে পারেন নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে মুসলমান হয়ে গেছেন। সকালে একবার আসে, বিকালে আরেকবার আসে।